আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৭ সাধারণ ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশের অধ্যায়টা এমন একটা অধ্যায় যে প্রত্যেকটা শ্রেণীতেই ভগ্নাংশের অধ্যায়গুলো থেকেই যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে দুইটা অধ্যায় থাকে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশ করব। তো এই সাধারণ ভগ্নাংশ করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তো বেসিক কিছু জিনিস কি জিনিস জানতে হবে সেগুলো আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখলে আশা করি এই সাধারণ ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ অর্থাৎ যার মান এক সেই ভগ্নাংশ। এরপর আমরা লিখতে পারি সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা লিখতে পারি সমহর ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, এখানে আমরা লিখতে পারি সমলব ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে আমি যে কয়টা ভগ্নাংশ লিখেছি, আমি তোমাদেরকে এই ভগ্নাংশগুলো যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো এবং বুঝো, তাহলে ইনশাল্লাহ ভগ্নাংশের অধ্যায়ে, সাধারণ ভগ্নাংশের অধ্যায়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, সমতুল ভগ্নাংশ কাকে বলে, সমলব ভগ্নাংশ কাকে বলে, সমহর ভগ্নাংশ কাকে বলে, এগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো এখন ধরো একটা ভগ্নাংশ দেওয়া হইল, যে আমি এখানে কয়েকটা ভগ্নাংশ লিখি, দেখো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি অনেকগুলা ভগ্নাংশ লিখেছি। যে এই ভগ্নাংশগুলা থেকে আমি তোমাদেরকে শেখাবো কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ, কোনটা সমতুল ভগ্নাংশ, কোনটা সমহর ভগ্নাংশ, কোনটা সমলব ভগ্নাংশ এবং কোনটা একের সমান ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা খুব মনোযোগ দিয়ে এবং কি পরিপূর্ণ মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, হর বড় লব ছোট। এখন আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো লব কোথায় থাকে। লব থাকে উপরে আর হর থাকে কোথায়, নিচে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট, দেখো নিচেরটার নাম হচ্ছে হর এবং উপরেরটার নাম হচ্ছে কি লব। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হর যার বড় লব যার ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে দেখো, এখানে আমাদের 1/3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো 2 উপরে লব ছোট হর বড়, তাহলে 2/5 হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অথবা আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের একটা প্রকৃত ভগ্নাংশ। এ পর্যায়ে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ দেখি, অপ্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশের বিপরীত। অর্থাৎ
এটার হর বড় ছিল, লব ছোট। এখন লব বড় হবে, হর ছোট হবে। দেখো 4/3, 4/3, 7/5, 7/5। অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট লব বড় লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে লিখে দেখাচ্ছি, দেখো। তাহলে তোমরা বুঝতে পারলা যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এ পর্যায়ে দেখো আমরা মিশ্র ভগ্নাংশটা পরে দেখাচ্ছি। একের সমান ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশকে কাটাকাটি করলে মান 1 হবে, উপরে নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশের মান একই হবে। তাহলে একের সমান ভগ্নাংশ হচ্ছে কত? 4/4, 76/76। এটা হচ্ছে আমাদের কি একের সমান ভগ্নাংশ। এই পর্যায়ে আমি তোমাদেরকে মিশ্র ভগ্নাংশ দেখাবো। মিশ্র ভগ্নাংশ দেখানোর আগে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে তোমরা জেনে থাকবে যে একটা মিশ্র ভগ্নাংশ বানাতে হলে প্রথমে আমাদের লাগে একটা পূর্ণ সংখ্যা। মিশ্র ভগ্নাংশ বানাতে হলে আমাদের প্রথমে লাগবে কি? একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? এক একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 100 একটা পূর্ণ সংখ্যা। মানে প্রত্যেকটা যে সংখ্যাটাকে ভাঙানো হয় নাই, ভাঙ্গা হয় নাই, খণ্ড করা হয় নাই, সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো মিশ্র ভগ্নাংশের প্রথম শর্ত হলো একটা পূর্ণ সংখ্যা লাগবে, এই পূর্ণ সংখ্যার সাথে আরেকটা ভগ্নাংশ লাগবে। সেই ভগ্নাংশটা কি? প্রকৃত না অপ্রকৃত? এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা। এখন মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে। অপ্রকৃত ভগ্নাংশ দিলে মিশ্র ভগ্নাংশ হবে না। এক্ষেত্রে আমরা দেখো দিতে পারি 1/3। যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা মিলে হয় আমাদের কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকটা দেখো আমি লিখেছি 5/7, যার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরেকটা দেখো এখানে আমি লিখেছি কত? পূর্ণ সংখ্যা হচ্ছে 3 আর উপরে লিখেছি 9, অর্থাৎ হর ছোট লব বড়। হর ছোট লব যেটা বড় সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর অপ্রকৃত ভগ্নাংশ মিলে কখনো মিশ্র ভগ্নাংশ হতে পারে না, এজন্য আমাদের এটা কাটা। তাহলে আমাদের এখানে মিশ্র ভগ্নাংশের শর্ত হলো একটা পূর্ণ সংখ্যা লাগবে, একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে, একটা পূর্ণ সংখ্যা লাগবে, একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে। আর একের সমান ভগ্নাংশ তো বুঝতেই পেরেছো যে উপরে যা থাকবে নিচেও তাই থাকবে। যদি কাটাকাটি করলে মান 1 হয়, আমাদের এটার মান হবে কত? একের সমান ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এই ক্লাসটা তোমরা বারবার দেখবে। কেন বারবার দেখবে? যে এই ভগ্নাংশগুলো যদি তুমি বুঝো তাহলে তোমার অনেকগুলো অঙ্ক আপনা আপনি তুমি আয়ত্ত করতে পারবে। এক্ষেত্রে যেটা করতে হবে যে সমতল ভগ্নাংশ, আমরা জানি যে সমতল ভগ্নাংশ কোনগুলো। কেন? যে ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম কত? 1/3। এটার মান, এটাকে যদি আমি দেখো এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে 2 1 কে 2, এটাকে 2 দ্বারা গুণ করলে 3 × 2 = 6, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 1 কে 3, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 3 কে 9, এটাকে 4 দ্বারা গুণ করলে 4 1 কে 4, এটাকে 4 দ্বারা গুণ করলে 3 4 12। অর্থাৎ তুমি প্রথম যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটা দ্বারা যদি তুমি সেই সংখ্যাকে যদি তুমি প্রথমে 2 দ্বারা গুণ করো তাহলে নিচের সংখ্যাকেও 2 দ্বারা গুণ করতে হবে। উপরের সংখ্যাকে তুমি যদি 3 দ্বারা গুণ করো, অর্থাৎ লবকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, হরকেও তোমার 3 দ্বারা গুণ করতে হবে। লবকে যদি তুমি 4 দ্বারা গুণ করো, তোমার হরকেও তোমাকে 4 দ্বারা গুণ করতে হবে। এখন এটা সমতুল কিনা আমি তো লিখলাম 4 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে। এখন এটা সমতুল কিনা আমি কিভাবে বুঝবো? দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এই 3 দ্বারা যদি আমরা 9 কে কাটি, 3 3 কত? 9। তাহলে নিচে হলো 3, উপরে যেহেতু কিছুই নেই আমরা লিখবো কত? 1। অর্থাৎ যে ভগ্নাংশটা তুমি লিখছো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর, অর্থাৎ কাটাকাটি করে ছোট করার পর যদি পূর্বের মানটাই পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা সমতুল ভগ্নাংশ। খেয়াল করো আমরা 3 দ্বারা যদি 9 কে কাটি, 3 3 9, উপরে কিছু থাকলো না, এজন্য আমাদের কত? 3 1 কে 3। তাহলে উপরে আমাদের 1 মিলে গেছে, নিচে আমাদের 3 মিলে গেছে। আমরা বুঝতে পারলাম যে সংখ্যাকে কাটাকাটি করলে যদি পূর্বের মান পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা খুবই সিম্পল এবং সহজ। দেখো একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে, এই ভগ্নাংশের হর মানে নিচেরটা যদি একই হয় তাহলে সেটা হলো সমহর। এখানে 2 এখানে 2 এখানে 1 এখানে 3, অর্থাৎ হর যদি একই হয় সেটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর এখানে লব যদি একই হয়
ধরো উপরে 7 নিচে 5, উপরে 7 নিচে কত 9, অর্থাৎ লব যদি একই হয় সেটাকে বলা হয় সমলব ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে এই ভগ্নাংশগুলো, যে প্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, মিশ্র ভগ্নাংশ কোনটা, একের সমান ভগ্নাংশ কোনটা, সমতুল ভগ্নাংশ কোনটা, সমহর বৈশিষ্ট্য ভগ্নাংশ কোনগুলো, সমলব ভগ্নাংশ কোনগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে যে এখন আমি তোমাকে যদি এরকম আসে যে প্রশ্ন ছুড়ে দিলাম যে এখানে ধরো অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকলো, যে প্রকৃত ভগ্নাংশ কোনটি, এটা ঠিক চিহ্নের মধ্যে দিতে পারে, এটা সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে, এটা একটা অঙ্কের একটা সৃজনশীল অঙ্কের মধ্যে আসতে পারে, এটা একটা ডাকের অঙ্কের মধ্যে আসতে পারে। এখানে লিখে দিল যে ধরো 2/3, তারপরে 5/7, তারপরে দিল ধরো 7/4, এরপরে দিল ধরো 9/8। হ্যাঁ, এরকম দিতে পারে, যে এরকম দিল যে এখানকার মধ্যে আমাকে প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা। দেখো এটার হর বড় লব ছোট, তাহলে এটা আমরা দেখলাম প্রকৃত ভগ্নাংশ। এটা হর ছোট লব বড়, এটা প্রকৃত ভগ্নাংশ নয়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। এটা এটা হর ছোট লব বড়, অপ্রকৃত ভগ্নাংশ। এটা হর ছোট লব বড়, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের তিনটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। আবার এরকম দিয়ে দিতে পারে তোমাকে, ধরো এরকম দিয়ে দিল যে এখানকার মধ্যে মিশ্র ভগ্নাংশ কোনটি, ক খ গ গ, এখানে মিশ্র ভগ্নাংশ কোনটি। দেখো এক পূর্ণ সংখ্যা, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ না, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ না। তাহলে এখানে পার্থক্যটা কি, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, রাইট, এটা রাইট। এখন দ্বিতীয় অপশনটা কি বলছিল, যে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে, আর প্রকৃত ভগ্নাংশের শর্ত হলো হর বড় লব ছোট। আমরা তাহলে বুঝতে পারলাম এটা আমাদের উত্তর রাইট। এটা যেহেতু হর ছোট লব বড়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমাকে চায় যে সমতুল ভগ্নাংশ লেখো, যে এই ভগ্নাংশের এর তিনটি সমতুল ভগ্নাংশ লেখো। কয়টি? তিনটি। তিনটি সমতুল ভগ্নাংশ লিখতে হলে মনে রাখবে এটাকে 1 দ্বারা গুণ করলে এই সংখ্যাটা থাকবে। তাহলে আমরা এটাকে প্রথমে 2 দ্বারা গুণ করব। 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, 3 দুগুণা 6, 3 চারা 12, 4 দুগুণা 8, 4 চারা 16। বলছে যে এই ভগ্নাংশের তিনটি সমতুল ভগ্নাংশ লেখো। আমরা তিনটে সমতুল ভগ্নাংশ লিখলাম। 4টি লিখতে বলে আমরা 4টি সমতুল ভগ্নাংশ লিখবো, 5টি লিখতে বলে আমরা 5টি সমতুল ভগ্নাংশ লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমতুল ভগ্নাংশ তোমরা বুঝতে পেরেছো। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সমহর, সমলব এবং একের সমান ভগ্নাংশ তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, যে খালি ঘর। মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই আমরা দেখো 100 পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক দেখবো। 100 পৃষ্ঠা থেকে খুব ভালো করে খেয়াল করবে যে 100 পৃষ্ঠা থেকে আমরা কি দেখতে পারি, খালি ঘর দেখতে পারি। যে আমরা 1 মিনিটের মধ্যে, অর্থাৎ 1 মিনিট না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে খালি ঘরগুলো পূরণ করতে পারি। আমি তোমাদের 2-3টা খালি ঘর দেখাচ্ছি, দেখো খেয়াল করো। আচ্ছা, এই দুইটা দেখালেই হবে, একই নিয়মে আছে। দেখো এই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, যে এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা কিন্তু বড়, তাই দেওয়া আছে না এখানে 1, এখানে কত দেওয়া আছে 2। তাহলে আমরা যদি এই 1 কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাবো 2, অর্থাৎ 1 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি আমরা পেয়েছি কত 2। তাহলে এই সংখ্যাটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 আর 2 দ্বারা গুণ করলে আমাদের উত্তর কত আসবে 8। তাহলে আমাদের খালি করার সংখ্যাটা কত 8। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো আশা করি। এখানে দেখো 10 কে কি করলে 5 হবে, অর্থাৎ 10 কে 5 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করলে 10 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে 5। অর্থাৎ 10 কে 2 দ্বারা ভাগ করলে যদি 5 হয়, তাহলে 4 কেও 2 দ্বারা ভাগ করতে হবে, 4 2 দুগুণা 4। তাহলে আমাদের এই খালি ঘরের উত্তর হচ্ছে 2, এই খালি ঘরের উত্তর হচ্ছে আমাদের কত 8। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ খালি ঘরের সংখ্যা আমরা মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই আমরা খালি ঘরের সংখ্যাগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে সর্বশেষ এই অঙ্কটা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। যে 102 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেখাবো, এবং 102 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সাধারণ ভগ্নাংশে তোমরা সেগুলো করার চেষ্টা করবে। 102 পৃষ্ঠা
যে লঘিষ্ঠ ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? ছোট করা। লঘিষ্ঠ মানে ছোট, ঘনিষ্ঠ মানে বড়। এটা আমরা গণিত লসাগু এবং গসাগুর অধ্যায়ে করেছি। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? যে একটা ভগ্নাংশ দেওয়া থাকলো এটাকে ছোট করতে হবে। কি করতে হবে? ছোট করতে হবে। আমরা 1 নাম্বার লিখলাম, 11 নাম্বার লিখলাম, আরেকটা লিখি 12 নাম্বার লিখি, 24/40। এই 3টা অঙ্ক করে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো আমরা এই প্রথমে যেটা খেয়াল করবে যে এই 6 দ্বারা 12কে ভাগ করা যায় কিনা, অর্থাৎ উপরের সংখ্যা দ্বারা লব দ্বারা হরকে ভাগ করা যায় কিনা। যেমন দেখো 6 1 কে 6, 6 2 12। তাহলে আমরা 6 কে যদি 6 দ্বারা কাটি কত হবে 1, 6 কে 12 দ্বারা কাটলে কত হবে 2। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 2, 1/2। এখন দেখো এই 28 দ্বারা 49কে ভাগ করা যায় কিনা। 28 কে 28, 28 2 56, ভাগ করা যায় না। যদি উপরের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করা না যায়, সেই ক্ষেত্রে একটা কথা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে এমন একটা সংখ্যা আমাদেরকে বাছাই করতে হবে যে সংখ্যা দ্বারা আমরা উপরেরটাকেও ভাগ করতে পারবো, নিচেরটাকেও ভাগ করতে পারবো। এই ক্ষেত্রে সর্বোচ্চ বড় সংখ্যাটা নেওয়ার চেষ্টা করব। তাহলে একবার কাটাকাটি করলেই হবে। দেখো এটাকে যদি আমরা 7 দ্বারা কাটি, 4 7 28, এটার 7 দ্বারা কাটলে 7 7 49। তাহলে উপরে 4, নিচে কত 7। এই ক্ষেত্রে এটা দেখো যে এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে 24 দ্বারা এটাকে কাটা যায় না। এটাকে আমরা কি করতে পারি? এটাকে সর্বোচ্চ সংখ্যা কত 8 দ্বারা কাটতে পারি, 3 8 24। এটাকে কাটতে পারি কত 5 8 40, অর্থাৎ উপরে 3 নিচে কত 5। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 40। এটাকে তোমরা এইভাবে কাটতে পারো, 2 দ্বারা কাটলে 12, 2 দ্বারা কাটলে কত 20, 2 দ্বারা কাটলে কত 6, 2 দ্বারা কাটলে কত 10, 2 দ্বারা কাটলে কত 3, 2 দ্বারা কাটলে কত 5। অর্থাৎ অনেকবার কাটাকাটি করার পর আমাদের উত্তর চলে আসবে কত 3/5। আর আমরা যদি সর্বোচ্চ বড় সংখ্যাটা দিয়ে এটাকে কাটার চেষ্টা করি, তাহলে আমাদের একবারেই আমাদের কি অঙ্কটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই যতগুলো অঙ্ক তোমাদেরকে বোঝানো হইলো, এগুলো যদি তোমরা বুঝে থাকো, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং আমার চ্যানেলটাকে ফলো বাটনে ক্লিক করে দিবে। আমার চ্যানেলটা আমার ক্লাসগুলো বেশি থেকে বেশি শেয়ার করবে। কেন শেয়ার করবে? শেয়ার করে রাখলে তুমি পরবর্তীতে সেই অঙ্কগুলো তুমি দেখতে পারবে। আর যদি কোনোটা না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।